ফিলিস্তিনের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। কয়েকদিন আগেও দেখলাম, কালকেও দেখলাম, 250 থেকে 300 শিশুকে ওরা হত্যা করে দিয়েছে, মেরে ফেলেছে। আমরা তো এখানে ইফতার করতে পারছি, ফিলিস্তিনের শিশুরা, বাচ্চারা, মহিলারা, পুরুষরা এরকম বাটি নিয়ে, থালা নিয়ে একটু খাবারের জন্য সবাই গোলযোগ সৃষ্টি করে দিচ্ছে। এমনও দৃশ্য দেখা যাচ্ছে, খিদার যন্ত্রণায় ছোট ছোট বাচ্চারা ঘাস মুখে দিয়ে ঘাস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, এমন অবস্থা ফিলিস্তিনে। এই খ্রিস্টান ইহুদিরা আমাদের উপর কি অত্যাচারটা নিয়ে চালাচ্ছে, এটা দেখে বোঝা যায় তামাম পৃথিবীর মুসলমান এখনো ঐক্যবদ্ধ হতে পারে নাই। যদি ঐক্যবদ্ধ হতাম তাহলে ওই ইহুদিরা, ইসরায়েল ফিলিস্তিনদের উপর এত অত্যাচার, এত নির্যাতন চালানোর সাহস পর্যন্ত পেত না। পেত বলেন? ইরান এত বড় শক্তিশালী দেশ, সৌদি আরব বিশাল বড় দেশ, আমাদের বাংলাদেশ তার তুলনায় অনেক নগণ্য ছোট দেশ। একটা মুসলিম রাষ্ট্রের উপরে এত বড় জুলুম, অত্যাচার, নির্যাতন ওরা চালাচ্ছে, জাতিসংঘ চুপ করে বসে আছে, কোনো ফায়সালা দিতে পারে না। ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ আজ থেকে নয়, এটা কয়েক বছর থেকে চলে আসছে, অনেক বছর থেকে এটা চলে আসছে, সমাধান হচ্ছে না। অতর্কিতভাবে চুক্তি ভঙ্গ করে তারা বারবার ফিলিস্তিনের দিকে হামলা চালায়, কারণ ওদের লোভ, ওদের লালসা জেরুজালেমে এই বাইতুল মুকাদ্দাসকে নিয়ে, মসজিদুল আকসাকে নিয়ে তাদের ক্ষোভ আক্ষেপ। কারণ এই মসজিদুল আকসা এটা যেমন কোন জায়গা নয়। আজকে আমরা কেবলামুখী হয়ে, পশ্চিম দিকে হয়ে কাবা ঘরের দিকে সিজদা করছি, ঠিক কি না? এক সময় কাবা ঘরের দিকে মুখ করে মানুষ সিজদা করতো না, ওই মসজিদুল আকসার দিকে মুখ করে কেবলা বানিয়ে সেখানে সিজদা করত, সেই দিক করে কেবলা ঠিকত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে চিন্তা ভাবনা করলেন, মনে মনে চায়, মন চায়। আল্লাহ রসুলের মনের খবর আল্লাহ পাক জানে কি জানে না? কাবার প্রতি আল্লাহ রসুলের একটা বিশেষ মায়া, কাবা ঘরকে বারবার তাকিয়ে থাকে। আহারে কত সুন্দর কাবা ঘর, আমার রবের ঘর। যদি ওই মসজিদুল আকসার দিকে সিজদা না করে এই কাবা ঘরের দিকে ফিরিয়ে সিজদা করতে পারতাম, আমার কলিজাটা শীতল হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কথা বোঝেন এবং জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়ে মসজিদুল আকসাকে বাতিল করে দিয়ে ওই দিন থেকেই কাবা ঘরের দিকে সিজদা করে নামাজ পড়ার হুকুম আল্লাহ পাক দিয়েছেন। তো আমাদের জন্য এই মসজিদুল আকসা অনেক গুরুত্বপূর্ণ, কারণ সমস্ত পয়গম্বর, নবী এবং রাসূলগণ ওইখানে নামাজ আদায় করেছেন, ওই মসজিদে নামাজ আদায় করেছেন। আপনি ফিলিস্তিনের দিকে তাকান, এত অত্যাচার ওরা চালাচ্ছে, বারবার মিসাইল ছুটছে, বিল্ডিংগুলো তছনছ করে দিয়েছে, কত মানুষ মরে গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে একদম রাস্তার ফকিরের মতো দাঁড়িয়েছে তারা। এমন পরিস্থিতি আমাদের। তারা মুসলমান না বলেন? আপনি ভিডিওগুলো দেখবেন, অনলাইনে ভিডিওগুলো ছাড়া আছে, আপনি চোখে পানি ধরে রাখতে পারবেন না, এত করুণ দৃশ্য। আহারে, যারা বিল্ডিংয়ের মালিক ছিল, টাকা পয়সার মালিক ছিল, সে বাচ্চারা, মা বাবা, ভাই বোন, স্ত্রী সহ এখন থালা নিয়ে কোথায় খাবার দিচ্ছে সেখানে ছুটে ছুটে যাচ্ছে খাবারের জন্য, একটু শুধু পেটের দায়ে। কী রকম পরিমাণে অত্যাচার তারা চালাচ্ছে, অথচ আমরা মুসলমানরা চুপ করে বসে আছি। এখন জিহাদ করা ফরজ, ওদের উপরে যুদ্ধ ঘোষণা করা ফরজ প্রতিটা মুসলমান রাষ্ট্রের জন্য। কি একটা অবস্থা, আমরা চুপচাপ বসে আছি। আমরা তো বুঝি না, আমরা জানি না। আমাদের তাদের জন্য এখন দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই, আমরা কিচ্ছু করতে পারছি না।